বর্তমান বাংলাদেশে একটা ডায়লগ খুবই জনপ্রিয়, যে কি বিদ্যুৎ আইছে না গেছে। এই সময়টা আমরা যারা মোটামুটি আশির দশকের শেষে বা আশির দশকের শুরুতে জন্ম যাদের আমাদের, আমরা এই সময়টা খুব ভালোভাবে রিলেট করতে পারি। 2001 থেকে 2006 সেই সময়গুলো, মানে এর আগেও বাংলাদেশের বিদ্যুতের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এই প্রশ্নটা আসলে আমরা প্রত্যেক দিনই করতাম। আমরা ফাজলামি করে বলতাম যে আমাদের এখানে কখনো বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে। তো সেই বিএনপি জামায়াতের যে আমলটা, সেই আমলটা আজকে জেনজি প্রজন্ম তো দেখে নাই। এই কারণে তাদের আসলে জানা দরকার ছিল বিএনপি ক্ষমতায় থাকলে কি হয় এই দেশের, কিভাবে সারের দাবিতে মিছিল করলে কৃষকদেরকে গুলি করে মেরে ফেলা হয়, কিভাবে বিদ্যুতের দাবি করলে গুলি করে মেরে ফেলা হয় 2001 থেকে 2006। এই ইতিহাসগুলো সব জায়গায় এখন পর্যন্ত অনলাইনে রয়েছে। তারপরেও বিদ্যুতের যেই পরিস্থিতি, সেটা নিয়ে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ের দুর্নীতির কারণে এটা হচ্ছে, আওয়ামী লীগ ওটা করেছে, আওয়ামী লীগ এই ধ্বংস করেছে। আমরা তো দেশ রক্ষা করছি, আমরা তো দেশ উদ্ধার করছি এসে। তো সেই জায়গাগুলো নিয়ে একটু আলাপ করব, কিন্তু তার আগে একটু দেখে নেই যে আসলে বিএনপি আপনাদের যারা নতুন জেনারেশন তাদেরকে কিছু জিনিস মনে করিয়ে দেওয়ার জন্য, মানে কয়েকটা নিউজ দেখাই পুরনো জায়গা থেকে, কিছু তথ্য উপাত্ত দেখাই যে বিএনপি জামাতের আমলটা কেমন ছিল। চলেন আমরা একটা ভিডিও দেখি। প্রথমে এই ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন যে বিএনপির 1 থেকে 6 তারা কিভাবে দৌড়ানি খাইতো বিদ্যুতের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে। বিএনপির আগের আমলে বিদ্যুতের জন্য মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তৎকালীন একজন এমপিকেই জনগণের ধাওয়া খেতে হয়েছিল। ঘটনাটি 2006 সালে ঢাকার ডেমরার। তখন ডেমরা ও শ্যামপুর এলাকায় তীব্র পানি ও বিদ্যুৎ সংকট চলছিল। দিনের পর দিন লোডশেডিং আর পানির সমস্যায় অতিষ্ঠ হয়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সে সময় ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য, তৎকালীন ঢাকা 4 আসনের বিএনপি এমপি সালাউদ্দিন আহমেদ। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বিক্ষুব্ধ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েন। এক পর্যায়ে আন্দোলনকারীরা তাকে ধাওয়া করে। পরে শনিরাখড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দৌড় দিয়ে বাঁচেন তিনি। ঘটনাটি এতটাই আলোচিত হয় যে পরে সালাউদ্দিন আহমেদকে ব্যঙ্গ করে দৌড় সালাউদ্দিন নামেও প্রচার করা হয়েছিল। 2006 সালের ডেমরার এই ঘটনা শুধু বিদ্যুৎ ও পানি সংকটের তীব্রতাই নয়, সেই সংকট নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির উপর মানুষের ক্ষোভ কতটা চরমে উঠেছিল তারও একটি উদাহরণ। বিএনপির এই ভিডিওটা আমরা দেখলাম সেই বিএনপি জামায়াতের আমল, যখন উন্নয়নের বন্যায় নাকি বিএনপি ভাসিয়ে ফেলেছিল, এবং তারেক জিয়া মেরুদণ্ড ভাঙা, তারেক জিয়া মুসলেখা তারেক জিয়া সেদিন নিজে একটা বক্তব্যে বলতেছিল যে এই দেশে যত উন্নয়ন সবকিছু বিএনপি করেছে, আর আওয়ামী লীগ যখন এসেছে তখন দেশ ধ্বংস করেছে। মানে আসলে নির্লজ্জতার তো একটা সীমা থাকা উচিত। বাংলাদেশের রাজনীতিবিদদের তো মানে লজ্জা শরম বলে কিছু থাকতে নাই, তাহলে আসলে রাজনীতি করা যায় না এই দেশে। তো বিএনপির এই যে বয়ানটা, যে যত উন্নয়ন সে কিছু সবকিছু করেছে হচ্ছে গিয়ে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে কিছু উন্নয়ন হয় নাই। সেই ক্ষেত্রে আমরা আরো একটা ভিডিও একটু দেখতে চাই যে বিএনপির আমল থেকে আওয়ামী লীগের আমলের ডিফারেন্সটা কি। যদিও এই ভিডিওটা হচ্ছে গিয়ে আরো 3 বছর আগের একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। 3 বছর আগের মানে পরিসংখ্যানটাই ছিল এটা।
চাষাবাদের মৌসুমে বিদ্যুতের দাবিতে দেশব্যাপী কৃষকরা আন্দোলন শুরু করলে বিএনপি জামায়াত সরকার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে গুলি করে হত্যা করে অসহায় কৃষক শ্রমিকদের। এই হচ্ছে গিয়ে একটা আমরা ওই সময়ের প্রেক্ষাপট এবং আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনামূলক চিত্রটা দেখলাম। আমরা একটু আরো একটা ভিডিও দেখে নিতে চাই একইবারে একসঙ্গেই। তারপরে আমি গিয়ে তারেক জিয়ার এবং তার যে মন্ত্রী পরিষদের যে উন্মাদগুলো রয়েছে, সালাউদ্দিন থেকে শুরু করে জ্বালানি মন্ত্রী বালছাল যা আছে, তাদের কথাগুলো সত্য কি মিথ্যা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আরো একটা ভিডিও দেখি একটু আমরা। ভাই বিদ্যুৎ এলো না গেল? না ভাই, মস্করা করছি না। আমার এলাকায় এলো বলে আপনার এলাকায় খবর নিচ্ছি। আমরা তো বিস্মৃতিপ্রবণ জাতি, খুব দ্রুত সব ভুলে যাই। আসুন তো দেখি কার কোন আমলের কথা কেমন কি মনে আছে। এই তো সেদিনের কথা। ফেসিবাদ আওয়ামী লীগের আমলে 100% ঘরে বিদ্যুতায়ন হলো। তারপর বিশ্ববাজারে জ্বালানি সংকট হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক বা কারিগরি সমস্যা হোক, আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে আমরা চেতে মেতে ফেসবুক স্ট্যাটাস দিতাম, সরকারকে গালাগালি করে অস্থির হয়ে যেতাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে সংসদে ধরতেন সাংসদরা, মন্ত্রীকে সংসদে জবাবদিহি করতে হতো, সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে হতো। এখন বিদ্যুৎ মন্ত্রী কি বলেন, সংসদে কি প্রশ্ন হয়, মিডিয়া কি প্রশ্ন করে আর কি জবাব পায়? আপনার জানতে ইচ্ছে হয় না আওয়ামী লীগের আমল শুরুর সময় 2008 সালে বিদ্যুতের অবস্থা কেমন ছিল? বিএনপি জামায়াত সরকার বিদ্যুতের অবস্থা কিরকম রেখে ক্ষমতা ছেড়েছিল? এক কাজ করেন, পাবলিক লাইব্রেরি বা অনলাইন আর্কাইভে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগের 2005 সালের পত্রপত্রিকাগুলো একবার দেখেন। 2005 সালে দেশের মাত্র 38% থেকে 40% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। তারপরেও বড় শহরগুলোতে দিনে 5 থেকে 8 বার বিদ্যুৎ যেত। গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টায় বিদ্যুৎ থাকতো না। ওই সময় বর্তমান ডেস্কো পত্রিকায় প্রতিদিনের লোডশেডিং শিডিউল ছাপতো, যাতে মানুষ জানতে পারে তার এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না। কারণ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বদলে 1996 সালে আওয়ামী লীগের রেখে যাওয়া 4300 মেগাওয়াট বিদ্যুৎ তারা কমিয়ে 3700 মেগাওয়াটে করেছিলেন। ইউনুসের মতোই ম্যাজিক না? শুধু তাই কি, বিএনপির খাসলত বা সুন্নতি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে বিএনপি কখনোই সিরিয়াস না, এটা তাদের কাছে কখনোই গুরুত্ব পায় না। কেন বলছি? 1991 থেকে 96 সালেও বিএনপি সরকার ছিল। তারা ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ পেয়েছিল 1645 মেগাওয়াট, যা তাদের ক্ষমতার পুরো 5 বছরে তারা বাড়িয়েছিল মাত্র 400 মেগাওয়াট। তার পরের টার্মে শেখ হাসিনার 2100 মেগাওয়াট থেকে দ্বিগুণ উন্নীত করে করা 4300 মেগাওয়াট থেকে তারা 500 মেগাওয়াট কমিয়ে আনেন। ভাই, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আপনারা সরকারের প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের রিপোর্ট পড়েন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, কি বিশ্বাস হয়েছে? জি, এটাই বিএনপি জামাতের বিদ্যুৎ বিষয়ক সুন্নাত। আর যাকে ফ্যাসিবাদী বলেন, সেই শেখ হাসিনা কি করেছে? বিএনপি 2008 সালে রেখে যাওয়া 3700 মেগাওয়াট বিদ্যুৎ 15 বছরে বাড়িয়ে 25514 মেগাওয়াট করেছে। 100% লোকের ঘরে বিদ্যুৎ দিয়েছে। এত প্রমাণিত সফলতার পরেও বিএনপি জামায়াতের মুখে দেখবেন সেই পুরনো গান, সেই একই পুরনো সুন্নতের আমল, একই লোডশেডিং, একই অব্যবস্থাপনা, একই গলাবাজি। অথচ আজ যদি শেখ হাসিনা রেখে যাওয়া পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাত চলত, ইউনুস যদি চলমান বিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ না করত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর সঠিক পরিচর্যা করত, তাহলে আমাদের এই লোডশেডিং ভোগ করতে হতো না। বিদ্যুতের অভাবে কারখানাও বন্ধ হতো না, আমরা বেকার হতাম না, আমরা বিদ্যুৎ খাতে অন্তত 10 বছর পিছিয়ে যেতাম না। এই পরিস্থিতিতে বিএনপি কি করছে? বিএনপির মন্ত্রী উপদেষ্টারা চ্যাটাং চ্যাটাং কথা বলছেন আর বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। তারা বলছেন বিদ্যুৎ খাতে স্বৈরাচারী সরকার নাকি কিছুই করেনি। তাদেরকে এসব গালগপ্প বন্ধ করে কাজের কাজ করে দেখাতে বলবেন, নাকি গালগপ্পের বিনোদন নেবেন? আমি আর কি বলবো, দেখেন আপনারা যা ভালো মনে করেন। এই হচ্ছে গিয়ে আসলে পরিসংখ্যানের জায়গাটা। যারা একটু বিবেচক তারা বুঝবেন। এরা বারবার বলবার চেষ্টা করতেছে আওয়ামী লীগের সময় এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি হয়েছে। দুর্নীতির কারণে ভাই 17 বছর আগে, মানে 17 বছর দেশ চালালো 15 বছর আওয়ামী লীগ। এই 15 বছরের মধ্যে দিনে দিনে আমরা উন্নয়ন দেখলাম, দিনে দিনে আমরা শতভাগ বিদ্যুতায়ন দেখলাম। হ্যাঁ, যেখানে আধা ঘন্টা বিদ্যুৎ গেলে আমরা চিৎকার চেঁচামেচি করতাম। আমি নিজে ফেসবুকে পোস্ট দিতাম যে আধা ঘন্টার জন্য কেন বিদ্যুৎ গেছে, সরকার জবাব দাও, শেখ হাসিনা জবাব দাও। সেই আমরাই আজকে বলতেছি আওয়ামী লীগের দুর্নীতির জন্য। আওয়ামী লীগের কোন দুর্নীতি ভাই? দুর্নীতি চ্যাম্পিয়ন তো তারেক জিয়া।
যে দুর্নীতির কারণে সেনাবাহিনীর মাইর খেয়া কোমর ভাঙ্গা মুসলেকা দিয়া মাপ চেয়া পরে পলাইছে। আন্তর্জাতিক যে সংগঠনগুলা করাপশন নিয়ে যারা কাজ করে, সেই আন্তর্জাতিক সংগঠনগুলার মানে তথ্য অনুযায়ী, ডাটা অনুযায়ী, তাদের রিপোর্ট অনুযায়ী তারেক জিয়া দুর্নীতি বরপুত্র বলা হয় তাকে। এটা আওয়ামী লীগ বলে না তাকে, বা আওয়ামী লীগ তার এই নাম দেয়নি, এই নাম তাকে আন্তর্জাতিক ভাবে দেওয়া হয়েছে, দুর্নীতির বরপুত্র। তো পুরো বাংলাদেশে খাম্বা গাইরা গ্রামের প্রত্যেকটা মানুষের রিক্সাওয়ালা থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিদ্যুৎ দেবে বইলা শুধুমাত্র খাম্বা গাইরা রেখা দিছিল, কোথাও বিদ্যুৎ দেয় নাই, যেগুলো তারেককে খাম্বা তারেক বলা হয়। আজকে এসে জ্ঞান দিচ্ছেন আওয়ামী লীগ যদি 17 বছর দুর্নীতি করে দেশটা কেমন করতো, তাহলে আপনাদের সময়ের মতোই হয়তো, খাম্বা থাকতো, কারেন্ট থাকতো না, শতভাগ বিদ্যুতায়ন করছে শেখের বেটি। আজকে এসে কিছু উন্মাদের দল রাষ্ট্র ক্ষমতা দখল করবার যে তাদের উল্লাস, সেই উল্লাসের মধ্যে বসে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে। এই মিথ্যাচারগুলো তারা করে বেড়াচ্ছে, কিন্তু আদতে এই মিথ্যাচারগুলো কি তাদেরকে বাঁচাইতে পারতেছে কিনা, এই ব্যাপারটাও একটু আমাদের দেখা দরকার। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে লোডশেডিং এর কারণে, মানে লোডশেডিং অতিষ্ঠ হয়ে গ্রামবাসী গিয়ে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ কর্মকর্তাকে তুলে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে এমন কিছু দেখছিলেন? লজ্জা লাগে না আওয়ামী লীগের সমালোচনা করতে? মানে ন্যূনতম বিবেকবোধ, ন্যূনতম, আপনি যদি মনে করেন যে আপনি অন্ধ, আপনি আওয়ামী লীগের উপরে দায় চাপাই দিয়ে সবকিছু, না না আওয়ামী লীগ ধ্বংস করেছে বলবেন। দুনিয়ার সবাই কি অন্ধ? সবাই তো অন্ধ না। অতএব যারা আপনার মতো কানা না, তারা কিন্তু বলবে যে আপনি একটা বোকাচোদা, আপনি মিথ্যা বলতেছেন, এগুলো কিন্তু তারা বলবে। অতএব যারা বলেন যে আওয়ামী লীগের সময় দুর্নীতি, ভাই দুর্নীতি কবে করছে আওয়ামী লীগ? মানে 5ই অগস্টের আগে, 2 দিন আগে, ওই যে ইউনূস যেভাবে করে নির্বাচনের একদিন আগে তাড়াহুড়া করে জাওনের আগে একটা চুক্তি করে গেছে, আমেরিকার লগে গোলামি চুক্তি। শেখ হাসিনা কি এমন কিছু করে গেছে যে জাওনের আগের দিন সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা একেবারে বিদ্যুৎ খাত, তেল খাত সবকিছু ধ্বংস করে দিয়ে চলে গেল? কবে দুর্নীতি করছে? কবে দুর্নীতি করছে? যদি আওয়ামী লীগের আমলে দুর্নীতি করতো, তাহলে আওয়ামী লীগের আমলে সেটার খেসারত আমরা দিতাম। আওয়ামী লীগের আমলে যদি বিদ্যুৎ খাত ধ্বংস করতো, তাহলে আওয়ামী লীগের আমলেই আমরা বিদ্যুতের লেগে হাহাকার করতাম, এখন করতে হইতো না। আজকে বিদ্যুৎ নাই বইলা কি বলে দেখেন, যে বিদ্যুৎ কর্মী যে আছে তাকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই। লোডশেডিং এর ক্ষোভ যে এমন ভয়ঙ্কর রূপ নিতে পারে তা কল্পনাও করেনি কেউ। চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র থেকে এক কর্মচারীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লাইনম্যান আব্দুল কাদেরকে কয়েক ঘন্টা পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার কাছে থাকা 23,500 টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ভাঙচুর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, RTV। দেখলেন তো, এই পরিসংখ্যানগুলোর উপরে আসলে কথা বলেন, আগদুম বাগদুম কথা, মনের যা ইচ্ছা তাই না বইলা তথ্যপাত্রগুলো দেখেন, একটু পরিসংখ্যানগুলো দেখেন। পরিসংখ্যানগুলো দেখলে বুঝতে পারবেন যে আদতে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটার জন্য কি করছিল, আপনার জন্য কি করছিল। আজকে খাম্বা তারেক আইসা নিজের লুটপাট, এবং লুটপাটের ধরনটা কেমন সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে লাস্টে দেখাই দিই, অন্যটা বুঝবেন না লুটপাট কারে বলে। সেই লুটপাটের কিছু নিউজও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং যেরকম ব্যাংকের ভল থেকে 4,38,00,000 টাকা উধাও, এটা কই থেকে উধাও হয়েছে ভাই? কে নিছে টাকা? এই ব্যাপারে কোনো রকম সরকারের কাছে কিছু নাই। বরং এখানে জ্বালানি মন্ত্রী বলতেছে ব্যাটারি চালিত রিক্সার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ব্যাটারি চালিত রিক্সা কি আগে ছিল না? চলেন আমরা দেখি দেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করছে এই তারেক জিয়া, এবং সেটার দায় কিভাবে চাপানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের উপরে। আমি যদি মিথ্যে কথা বলি, আপনার পার জুতা আর আমার মুখ, আমি 1 মাসের আপনার আপডেট দিচ্ছি, গত 1 মাসের আপডেট। এই একটা প্যারাশুট তেল 200 গ্রামের 1 মাস আগে ছিল 200 টাকা বডি, আর এখন দেখেন 220 টাকা বডি। 1 মাসের আপডেট। এই দেখেন, একটা প্যারাশুট তেল 1 মাস আগে ছিল 100 টাকা বডি, এ দেখেন এখন 120 টাকা বডি। এই মেরিল সাবান ছিল 60 টাকা বডি 1 মাস আগে, এই মেরিল সাবান হয়েছে এখন 95 টাকা, কোনে 60 আর কোনে 95। একটা কচুর তেল ছিল 250 টাকা, এখন হয়েছে 280 টাকা, এ দেখেন 280 টাকা। হারপিক আগে ছিল 150 টাকা,
150 এক মাস আগে, এ দেখেন এখন হয়েছে 190 টাকা। এ দেখেন 190। এক পাতা শ্যাম্পু ছিল 20 টাকা, আর এখন হয়েছে 36 টাকা। 1 ডজন 3 বারং 36 টাকা, তার মানে 16 টাকা বাড়ছে 1 ডজন 20 টাকা মালের উপরে। মানুষ জীবন কিভাবে চালাবে, সংসার কিভাবে চালাবে? একটা দুধ ছিল আপনার 330 টাকা। 1 মাস আগের কথা বলছি গেলাম, এর আগে আরো কম ছিল, এখন হয়েছে 360 টাকা। মানুষ তার যে চাকরি করুক আর ব্যবসা করুক আর যাই করুক, তার আয় কলাম ওই একই। আমরা ব্যবসায়িক মানুষ, যে মোকামে 5 লাখ টাকা আমার পুঁজি ছিল, নিয়ে যাইতাম যে মাল কিনতাম, সেই 5 লাখ টাকায় এখন আর সেই গাড়ি ভরতেছে না। এখন ওই টাকায় 7 লাখ লাগতেছে। রাতারাত্রি কি আমার 2 লাখ টাকা পুঁজি বাড়তেছে না। আমরাও বিপদে, কারণ গাড়ি ভাড়া বেশি, মালের দাম বেশি। আমরা যাবো কোথায়? আমাদেরও তো এই মাল কিনে খাওয়াই লাগতেছে। আমাদের ওই লাভ ওই সীমিতই। ওই 1 ডজন শ্যাম্পু বেশে যে 1 টাকা লাভ করতাম 20 টাকায়, এখন 36 টাকায়, তাও 1 টাকায় লাভ। এই যে 16 টাকা বাড়তেছে, এটা আমরা কোথায় পাবো? 1 মাসের ডিফারেন্সে যদি মালের রেট, খালি এইগুলো আমি বললাম শুধু ভিডিও ছোট করার জন্য, আরো অনেক এভরিথিং মাল এরকম আছে। মানুষ সংসার কিভাবে চালাবে আর জীবনযাত্রা কিভাবে চলবে, সংসার কিভাবে